কাছাড়ের বরখলার উজাননগর 937 নং ইয়াকুব আলী এলপি স্কুলে এক শিক্ষক একাই প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠদান করছেন, তাও এক কক্ষে। সম্প্রতি অভিভাবকরা স্কুলে এসে এই চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করলেন। তাদের অভিযোগ, 5টি শ্রেণীর শিক্ষার্থীদের একসঙ্গে পড়ানোয় পড়াশোনার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যাপ্ত শিক্ষক না থাকায় সরকারের শিক্ষাক্ষেত্রের উন্নয়ন পরিকল্পনা বিফলে যাচ্ছে বলে মন্তব্য করেন তারা। প্রধান শিক্ষক জানান, মোট 62 জন শিক্ষার্থীর জন্য 2 শিক্ষক থাকলেও একজন ছুটিতে রয়েছেন, ফলে তিনি একাই পাঠদান করছেন। অভিভাবকদের দাবি, অবিলম্বে শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ নিশ্চিত করা হোক। জামনগর ইয়াকুব আলী এলপি স্কুলের যে 5টা ক্লাস আছে 1 2 3 4 5 5টা ক্লাসের মধ্যে মাত্র 2 জন টিচার, একজনের শরীর খারাপ গতিকে আইতে পারছেন না, একজন হেড টিচার আছেন। একজন হেড টিচারে 65 জন ছাত্র আছে, কিলা কাবার করতো একবারে কোনো অন্যায় জিনিস এটা। এরপরে বাচ্চাগুলা খুব অশৃঙ্খলা হলে শিক্ষা না পড়াশোনা খুব পিছিয়ে আছে। গতিকে আমি আসামের শিক্ষামন্ত্রী রমেশ বেগু সরকার আর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ জানাই, যাতে আমাদের 937 নং ইয়াকুব আলী পাঠশালা স্কুলের টিচারগুলা অতি তাড়াতাড়ি ভাল লাগে আমি অনুরোধ জানাই। আর মন্ত্রীর কাছে কইয়া রাখি যে আমরা ক্লাস ওয়াইজ মানে টিচারগুলা মানে আমরা দরকার, যাতে মানে 5টা ক্লাস আছে, 5টা ক্লাস ও 5টা টিচার আমরা দরকার। আমরা আজকে সরকারকে অনুরোধ করে নিবেদন করিয়া জানাই আর সরকারের তোরা আমরা স্কুলটা তোরা টিচার উচার দিয়া আমরা স্কুলটা সুন্দরভাবে যেটা চলে ওলা আমরা স্কুলটা চালাইতাম। আমরা কমিটির কোনো দায়িত্ব নাই, কমিটি কে এবং কাহারা আমরা জানি না। আমরা নিজে গার্জেন্ট আইয়া আজকে স্কুলের প্র্যাকটিক্যালও আমরা আইয়া করছি এইসব ব্যাপার। অরিন্দম কুন্ডু ইনচার্জ, এখানে 2 জন রণজিৎ ছুটিতে আছে, সিএল আছে নামা, শরীর খারাপ আছে। 3টা ক্লাস আছে, ক্লাস রুম 3টা। এখানের মধ্যে আমি একা আসছি, ওই জন্য হলো এখানের মধ্যে হলো সবাইটা একসাথে বসানো হয়েছে। একজন তো 2টা রুম 3টা রুমে তো এমনি দৌড়াদৌড়ি করা যায় না। ওটা তো আমি 3টা ক্লাসের মধ্যে কেমন করে আমি দৌড়াদৌড়ি, কারণ বাচ্চাটা যদি হলো